এক নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো সরাসরি আমাদেরকে ফরজ ইবাদতগুলোকে আল্লাহর নির্দেশ এটা মনে করেই আদায় করতে হবে। কি হিসাবে আদায় করতে হবে বলেন? ফরজগুলোকে আল্লাহর নির্দেশ এটা মনে করে আদায় করতে হবে। শুকরিয়া হিসাবে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আরে আপনার সন্তানটাকে তো আল্লাহ বিদেশের মাটিতে অসুস্থ করে দিতে পারে না? সে তাকে যে আল্লাহ নেয়ামত দিয়ে, সুস্থতার নেয়ামত দিয়ে সেখানে কামাই রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য তো আপনি যখন সে টাকা পাঠালো সেই টাকাটা তোলার সাথে আগে আপনার ইচ্ছা থাকা দরকার ছিল, আমার বাড়ির দরজার মাদ্রাসা, আমার বাড়ির দরজায় মসজিদ, আমার ঘরের পাশে একটা মহিলা না খেয়ে মারা যাচ্ছে, একটা পুরুষ অসুস্থতার কারণে টাকার কারণে চিকিৎসা করাইতে পারছে না, গোপনে আরেকজনকে পাঠায়, তাকে দিয়ে আসে, ধরো ওই লোকটাকে 500 টাকা দিয়ে আসো, মসজিদের কেশিয়ারকে 2000 টাকা দিয়ে দিলাম, আমার নাম বলা লাগবে না, আমি দোয়া করতে হবে, এটা শর্ত আপনার জন্য। আপনি দান করলে আল্লাহ কবুল করবে না? হ্যাঁ, আমি দোয়া নামে মুনাজাতে আপনার নাম ধরে দোয়া করব, আল্লাহ আমার ওই ভাই 2000 টাকা দান করছো, কবুল করো, এরপরে আল্লাহ কবুল করবে। শুধু দোয়া না করলে আল্লাহ কবুল করবে না? বরং উত্তম হলো আপনি এমনভাবে দান করবেন আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে। আর এর জন্য পরকালে হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহ বিশাল পাহাড় পরিমাণ আল্লাহ আপনার জন্য প্রতিদান অপেক্ষা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আমি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে একদিন। এখানে আজ থেকে 50 বছর আগে খোঁজ নেন, এই সমস্ত জমিগুলো মানুষকে এমনি দিয়ে দিছে না? দেন খুশি ভালা করেনি, গরু গোস্ত দিয়ে ভাত খাবাইছে বাইসা, রান্না বান্না তো বালা করছ, বালা করে খাইছে, যাক আলহামদুলিল্লাহ। তোর তো থাকার ঘর নাই, ধর তোর 10 কোয়া জন দিয়ে দিছি, এসব তো কড়া বলতো, ঠিক আছে নি? 10 কোয়া জন দিছি, ধর এখানে ঘর একখান তুলি রাখ, দলিল নাই, কিচ্ছু নাই, মুখের কথার উপরে বিশ্বাস করে ঘর তুলিয়ে রাখছে। এরকম ঘটছে না? ঘটে নাই? ঘটছে। যেই জন এমনি দিয়ে লাইছে, 1 কেজি ইসা মাছ নিয়ে দিছে, বড্ডা জৈন আফগানি দিয়ে দিছে। আর এখন সেই জনের দাম ডিসিম 5 লাখ টাকা, ঠিক আছে না? নাই? পৃথিবীর জমিনে যদি 50 বছরের ব্যবধানে জমিনের দাম এত বাড়তে পারে, আমার আল্লাহর কাছে যেই টাকা আপনি গচ্ছিত রেখেছেন, দান করেছেন, আমার আল্লাহর কাছে যে তাসবিহ তাহলিল নামাজ পড়াটা আল্লাহর কাছে জমা রেখেছেন, কিয়ামত পর্যন্ত এটা কয়েকশো কোটি টন বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জমা করে রাখবেন। সম্ভব না অসম্ভব? সম্ভব। সুতরাং আমার কাছে আমার দিয়ে দোয়া করাইতে হবে কেন? আর আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দিয়ে দেন, আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। তাহলে নফল ইবাদত সমূহ পালন করতে হবে। আর কথা বলা যাবে না, সময় নাই, শুধু শেষ করতেছি। সার্বক্ষণিক দোয়া ও জিকিরে মশগুল থাকতে হবে। যেখানে যান, আপনি রাস্তায় হাঁটতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, গাড়ি চালাইতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে জিকির আজকার করা যায় না? যায় না? শুধু রাস্তা দিয়ে হাঁটতেছেন, তসবিহ একটা কে আছেন এরকম, সেই তসবিহ করলে রাস্তা হাঁটেন, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাস্তায় চলা অবস্থায় কোরআন তেলাওয়াতের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ রাস্তার হক হলো তোমাকে সতর্ক থেকে চলতে হবে। আপনি ওই দিকে মন দিলে তো আর সতর্ক থাকা যাবে না। আপনি তাসবিহ একটা নিয়ে কারে দেখান? আপনি যে তাসবিহ পড়েন এটা কারে দেখান? দেখাইতে হবে কাকে? আপনি সমাজের মানুষ বেড়া বেড়ি বেগুনিরে দেবান আড়ি যাই তো বহুজুর তাসবিহ জপি না। আল্লাহ রাসূল তাসবিহ জপতেন হাতে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এবার নামাজের পরে রাসূল তাসবিহ হাতে জপতেন। আপনি এখন তাসবিহ ছড়া নিয়ে মসজিদে জপেন, আপনার ঘরে জপেন, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষকে দেখাবেন না। সব সময় জিকিরে থাকার পদ্ধতি হলো আপনি যখন যে কাজ করবেন সেই কাজে দোয়া পড়া। মসজিদে ঢুকতেছেন, মসজিদে ঢুকার দোয়া আছে না নাই? বলেন তো কি দোয়া পড়েছেন বলেন তো? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হচ্ছেন, মসজিদের দোয়া পড়া, বের হওয়ার দোয়া পড়া। পায়খানা করতে যাচ্ছেন, সেই দোয়া পড়া। পায়খানা থেকে বের হচ্ছেন, দোয়া পড়া।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হাসবিয়াল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন যেই দোয়াটা পড়েন সেই দোয়াটা পড়বেন, সুবহান আলহামদুলিল্লাহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পাল্লা পরিপূর্ণ করে তার জন্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটো পড়ে একবার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেই খালি জায়গা আছে এই দুটার মাঝে এই পরিমাণ এটা পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমান সওয়াব লিখে দিবেন। এইটা নিয়েও কার পূর্ণ করা লাগে। সুতরাং বেশি বেশি জিকিরে মশগুল থাকতে হবে, দোয়া পড়তে হবে বেশি বেশি করে। যেই কোনো যেই খাবার, যেমন দুধ খাওয়ার একটা দোয়া আছে, দুধ খাওয়ার একটা কি আছে, কিন্তু আপনি দোয়াটা পারেন না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ সব দোয়া পারে না। আপনি যেই কোনো ভালো কাজ শুরু করতেছেন কমপক্ষে বিসমিল্লাহ তো বলা যায় নাকি, আবার কিছু দোয়ার নামে বদ দোয়া লাগাই লইছি আমরা। যেমন আপনি যখন অজু করেন, অজুর দোয়া আছে না নাই? কি দোয়া? অজুর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর দোয়া কি? আমি বলছি না, কিন্তু হুজুর তো নতুন হাদিস আনছে। হুজুর কি হাদিস আনছে? আপনি যে হাদিস বানাই লইছেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমাত। আমরাও শিখছি। আপনি কইবেন হুজুর আপনি হারেন না মনে হয়, আল্লাহ আমরে কোন হারি। আসলে কি ঘটনা এটা নি? আমি হারি না হারি। আমরা যা হারান তার চেয়ে বেশি হারি। এরপরে নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াই আপনি পড়েন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর, পড়েন না? অথচ এটার কোনো হাদিসের দলিল নাই। তো আপনি বলেন হুজুর নিয়ত, আপনি বাড়িতে নিয়ে এনে কিনলে আইছেন? আপনি যে বাড়ি থেকে এখানে কেন আসছেন এটা আল্লাহ দেখে না? এটা তো নিয়ত। আপনি নিয়ত করে তো বাড়িতে বাড়ি মসজিদে যা নামাজ পড়ো, এটাই নিয়ত। এই দোয়া এগুলো হারে না, অজু তো হারি না, হিয়াল্লাই অজু করি না, নামাজ পড়ি না, অনেক মানুষ আছে। অথচ এই জন্য বলি আমরা অনেক দোয়ারে কি বানাইছি, বদ দোয়া বানাইছি। এত অজুর দোয়া হারে না, অজু করে না, নামাজ পড়ে না। হুজুর নামাজের নিয়ত তো হারি না, হিয়াল্লাই নামাজ পড়ি না। নামাজের নিয়ত কি? আমি নামাজ পড়বো, এটাই নিয়ত। সুতরাং দোয়ারে আবার বদ দোয়া বানানো যাবে না। আবার দেখিয়েন কে সিগারেট খাইতেছেন, হে সময় এমনি কি বিসমিল্লাহ শুরু করবেন নি? সুতরাং সব ভালো কাজের শুরুতে দোয়া না পড়লে কমপক্ষে বিসমিল্লাহ নিয়ে পড়া শুরু করা, কাজ শুরু করতে হবে। এরপরেই আল্লাহর উপর সব কিছুর বাদ দিয়ে কার উপর ভরসা করতে হবে? আমি শুধু 2 মিনিট সময় নিচ্ছি, আপনাদের সময় নষ্ট করতেছি, এই আলোচনাটা শেষ করে দিচ্ছি আজকে। আপনার যে সন্তান আছে আপনি লালন পালন করে বড় করতেছেন, বলেন তো কেন তারে লালন পালন করে খাওয়া দাওয়ায় বড় করেন? আপনার উদ্দেশ্যটা কি বলেন? মানে যদি আপনাদের উদ্দেশ্য এটা থাকে যে আমার ছেলে সন্তানের লালন পালন করি বড় করুন, আমি যখন বুড়া হয়ে যাব তখন তারা আঙুরে খাওয়াইব, এই নিয়ত আছে না আপনাকে? হ্যাঁ হয়ে গেছি হুজুর, কি কমু না কি কমু, কেন এই নিয়ত করা যাবে না। আল্লাহ আমার এই সন্তান দিয়েছে, তাকে লালন পালন করে এই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আমার উপর ফরজ, এবং তাকে একটা কর্মে জড়াই দেয়া, কর্ম পর্যন্ত নিয়ে দেয়া আমার এটা দায়িত্ব। এটা আমার কি দায়িত্ব। আর মৃত্যুকালে কি খাবো না খাবো এটা দায়িত্ব কার? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে, সন্তানের উপর ভরসা করা যাবে না। ওই সন্তানকে আল্লাহ বাধ্য করে দিবে তার অন্তর থেকে যে আমার মা বাবাকে আমাকে খাওয়াইতে হবে, এটা আমার জন্য ফরজ। আপনি যদি শিশুকালে আপনার সন্তানকে সেভাবে তৈরি করে দেন, এই সন্তানটা বড় হলে আপনারা কি লাথি মেরে ফেলাই দিব? না, এটা দায়িত্ব আল্লাহ।
আপনার মনে সেই নিয়ত থাকবে আমার সন্তানটাকে বড় করে দেব ফরজ দায়িত্ব হিসাবে, মানুষ করে দিব দায়িত্ব হিসাবে, সাইয়ের নাস্তিক বানাইয়েন না। আমি শুনলাম যে আপনাকে এলাকাত নাকি নাস্তিক উগ্রা আছে। সুতরাং আমি খোঁজ করতেছিলাম আসলে এতর বাড়ি কোনাই, কিন্তু খোঁজ করে পাইলাম যে আপনাকে এলাকায়। সুতরাং তাহলে নিজের যোগ্যতা কতটুকু আছে, নিজের যোগ্যতা কতটুকু আছে এটার উপর ভরসা করা যাবে না। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সর্বশেষ, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে। কেউ নাই রুমের ভিতরে, যুবকদেরকে বলতেছি, কেউ নাই রুমে, আমি একা থাকি, শীতকালে ল্যাপের ভিতরে শুয়ে হেডফোন ইয়ারফোন একটা কানের মধ্যে লাগাই, মোবাইলে আপনি কি দেখছেন? পৃথিবীর কেউ দেখতেছে না। কে দেখতেছে? আমার আল্লাহ দেখতেছে। এই ভয়টা যদি আমার অন্তরে জাগ্রত হয়, আমার বোনের সম্পদ কেউ জানে না, গোপনে আমি মুরির সাথে কথা বলে, উকিলের সাথে কথা বলে তার সম্পদটা আসতে দলিল মারি ফেঁসে আটকায় দলিলটা নিয়ে নিলাম, এরকম যাতে না হয়। গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? আমি যে কথাগুলো বলেছি 6টা কথা বলেছি। আল্লাহর সাথে যদি সম্পর্ক বৃদ্ধি করতে হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে হয়, 6টা কাজ করতে হবে। একটা হলো ফরজ বিধানগুলো পালন করতে হবে। 2 নাম্বার বলেছি সরাসরি কোরআন এবং হাদিস পড়তে হবে। 3 নাম্বার নফল ইবাদতসমূহ পালন করতে হবে। 4 নাম্বার সার্বক্ষণিক দোয়া জিকির, বিভিন্ন জিকির আজগারে মশগুল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরতাজা থাকে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে কালিমা নসিব করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য জিহ্বাটাকে সব সময় আমল দিয়ে, জিকির আজগাল দিয়ে তাজা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। 6 নম্বরে বলেছি গোপন এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য 6টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।